হ্যালো সবাইকে, আজ আমি একটা নতুন ভিডিও শেয়ার করব আর সাথে থাকবে আমার বুনু। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন। এখন কোথায় যাচ্ছি? ভুলে গেছিলাম আমরা। বুনু তো বলতে পারলো না কোথায় যাচ্ছি, কিন্তু আমি অবশ্যই বলবো। বাই দ্য ওয়ে, সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। জানি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু ভিডিওটা আমি এই বছরের প্রথম ভিডিও আপলোড করছি। তো আমরা আজ যাচ্ছি সূর্য সেন পার্ক, যেটা হচ্ছে শিলিগুড়ির সব থেকে বড় একটা পার্ক। এটা হচ্ছে টিকিট মূল্য দেখো 15 টাকা করে। চলো। আসলে আমাদের আশাটা অনেক আগে হয়ে গেছিল, তো এদের এক্সাইটমেন্ট একদম বেড়ে গেছিল, তো সেজন্য আর কি বেশি সময় নিচ্ছে না। টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমরা ঢুকে পড়েছি। টয়লেট ছাড়ে কি না ছাড়ে? যদিও সচরাচর আমার পার্কে আসা হয় না, কিন্তু বুনুদের আবদারে আমি আসতে বাধ্য হলাম। তো চলো ভিতরটা একটু ঘুরে দেখি। যদিও পার্কের বিষয়টা পুরোপুরি আলাদা, এক তো ছোট বাচ্চার জন্য, আর না হলে চৌবাচ্চার জন্য। তবে হ্যাঁ, চান্স পেলে কিন্তু একদমই ছাড়া উচিত না, কারণ এই ছোট ছোট মুহূর্ত একটি ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায়। তো চলো জ্ঞান না দিয়ে আমরাও একটু ছোট বাচ্চাদের সাথে বাচ্চামি করে নেই। টাইমিংটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, এখন দুপুর 1টার পরেই ওপেনিং হয় পার্ক। আস্তে। এই না না, নামিস না নামিস না নামিস। নাম। আরে বাবা নাম না। একটা গেম তো ওভার হয়ে গেল, এবার চলো টাট্টু ঘোরার পালা। ওইটা পা দে, ওইখানে পা দে, ওইখানে পা দে। এই যে এটাতে মারবে। হ্যাঁ। এখানে টয় ট্রেন আছে, আমরা টয় ট্রেনের জন্য রিকোয়েস্ট করলাম, কিন্তু প্যাসেঞ্জার হিসাবেই টয় ট্রেনে উঠাবে, মানে আরও প্যাসেঞ্জার হলেই তারপরে টয় ট্রেনটা চালু হবে। এখানে বোট ছিল, বোটগুলো এখন জানি না, এর আগে আমি এসেছিলাম তখন বোট ছিল, এখন বোটগুলোও নেই। এখানে না একটা মেলা চলছে, যেটাতে কিন্তু একটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা খুব সুন্দর আসছে। ওই যে দেখুন নাকরদোলাটা দেখা যাচ্ছে, যেমন ফুলের গাছ, রেল লাইন, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ছিল। আমরা যে সময় এসেছিলাম সে সময় কিন্তু ঠিক মাথার উপরে রোদ, কিন্তু এরকমটা মনে হচ্ছিল না কখনো যে রোদ লাগছে। একটা সময় পরে ঘুরতে যাওয়াটা হয়তো অনেকটা স্ট্রাগেলের মতো হয়ে দাঁড়ায়, মানে সময় বের করা, ফাঁকা টাইম বের করা, সমস্ত কিছু চাপ কাটিয়ে নিজের জন্য সময় বের করাটাই খুব চাপের হয়ে দাঁড়ায়। এই ভালো থাকার জন্য বাঁচি, কিন্তু নিজে ভালো রাখার বিষয়টা কখন যে আমরা হারিয়ে ফেলি নিজেও বুঝতে পারি না। এই যে দেখুন না, আজকে যেমন আমি এই পার্কে আসার কোনো ধরনের প্ল্যান ছিল না, কিন্তু এই যে বুনুদের চাপে আমি আসার পরে নিজেকে কতটা যে ফ্রিলি লাগছে তা হয়তো বলে বোঝাতে পারবো না। এটা বলতে পারি বাচ্চাদের মধ্যে সময় কাটানোর একটাই আলাদাই অনুভূতি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এর আগে হয়তো পার্কের সময়টা অনেক আগে ছিল, কিন্তু বর্তমানে 1টার পরে, মানে 1:30-এ ওপেনিং হচ্ছে পার্ক। এই পার্কে আসতে গেলে কিন্তু এক তো বিধান রোড হয়ে আসা যায়, মানে বিধান মার্কেট হয়ে এই দিক থেকেও আসা যায়। আবার আমরা এসেছিলাম এয়ারভিউ হয়ে, এয়ারভিউয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আমরা সেখান থেকে হেঁটে এসেছি। যদিও তেমনটা দূর না, আবার যারা হাঁটার অভ্যস্ত না তারা টোটো করে আসতে পারো, সেখান থেকে তোমার 20 টাকা করে নেবে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে সোজা যেই রাস্তাটা আছে সেটা হচ্ছে বিধান রোড, আর এটা হচ্ছে এয়ারভিউ এর রোড। এটা ব্রিজের নিচ দিয়ে ও নদীর পাশ দিয়ে যেই রাস্তাটা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট